আমরা আজ কথা বলছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদের সঙ্গে। মাকসুদ ভাই, আমরা জানতে চাচ্ছি যে আপনারা তো মুক্তিযুদ্ধ ৭১-এ দেশ স্বাধীন করেছেন, একটা ক্রান্তিকাল পেরিয়ে আরেকটা ক্রান্তিকালে আপনারা দেখছেন। এই মহাক্রান্তিকালে যে করোনা ভাইরাস পৃথিবীময় যে তাণ্ডব চালাচ্ছে, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকার বলুন। সবচেয়ে মজার ব্যাপার, বাহাদুর দেখো, ৭১ সালে আমরা মুক্ত করেছি, আমাদের চিহ্নিত শক্তি ছিল আর এখন জনগণ ছিল আমাদের ৯৭% জনগণ ছিল আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা। আমরা কিন্তু বিপরীতমুখী একজনকে প্রতিহত করছি। এই করোনা বিশ্বব্যাপী মহামারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং পুঁজিবাদী দেশগুলি, বড় বড় দেশগুলিতে যারা আধুনিক অস্ত্র পুঁজি যারা কেন্দ্রবিন্দু, যারা একদম মহিরুহ হয়ে বসে আছে, তারাও কিন্তু আক্রান্ত। তৃতীয় বিশ্বের দেশগুলো আক্রান্ত, গরিব দেশগুলোও আক্রান্ত। এই মহামারীতে কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। আর এই জায়গায় ৭১ যে যুদ্ধের সময় যে শত্রু, এখনকার শত্রু তা না। এদেরকে কিন্তু করোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে একমাত্র উপায় হচ্ছে আমরা যদি সচেতন না হই, আমরা যদি নিজেকে যদি সচেতন রাখতে না পারি এবং স্বাস্থ্যবিধি নিয়ম কানুন যদি মানতে না পারি এবং সরকারি আইন অনুযায়ী আমরা যদি চলতে না পারি, ৩ হাত দূরে থাকা, নিজেকে সেফ রাখা, হাত ধোয়া, গরম পানি খাওয়া বা গরম পানি কুলিকুচি করা বা কাপড় জামা সব স্যাবলন দিয়ে ভিজে রাখার জন্য যে নিয়মগুলি আছে সেটা পালন করতে না পারার কারণে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে এটা মহামারীটা দিন দিন বাড়ছে। কিন্তু কী কারণে বাড়ছে? আমাদের মধ্যবিত্ত শ্রেণীর যে অর্থনৈতিক দুর্গতি আছে, এদের গার্মেন্টস করে দিচ্ছে। এই যে অর্থনৈতিক দুর্গতিকে কভার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার যে কাজগুলি করছে, যে ৫০ লক্ষ অনুদান দিচ্ছে, নিম্নবিত্ত মধ্যবিত্তের ঘরে ঘরে খাদ্য পণ্যের ব্যবস্থা করছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, গণনেতাদের মাধ্যমে, সেই কাজগুলি কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার মাঝ দিয়ে যদি আমরা ঘরে বসে থাকি, আমরা যদি ঘর থেকে বের না হই, আমরা যদি সেই অনুদানগুলি নেওয়ার মাধ্যমে সহনশীল হই, তাহলে কিন্তু আমরা একটা পর্যায়ে আমরা ওভারকাম করতে পারবো। অর্থনৈতিকভাবে আমরা দুর্গতি আছি, আমরা খাওয়ার ব্যাপারে দুর্গতি আছি, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা সই নিই, পাশাপাশি যদি যারা পুঁজিপতি, যারা লোক দেখানো, যারা ডাকাত দিত, যারা ব্যাংক লুট করে ব্যাংকের টাকা নিয়ে যারা ঘর বাড়ি করেছে, গাড়ির মডেল চেঞ্জ করেছে, যারা বিদেশ ভ্রমণ করতো, তারা এই টাকাগুলিকে যদি ডাকাত হিসেবে ফান্ডে দেয়, গভর্নমেন্টের অনুদান দেয়, পাশাপাশি তার এলাকায় তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশীকে যদি কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়ায়, তাহলে কিন্তু আমরা এই করোনাকে মোকাবিলা করতে। তা আপনি মনে হয় এক কথায় বলতে যাচ্ছেন, যারা সামর্থ্যবান বিত্তবান আছে তাদের এই ব্যাপারে সহযোগিতা একান্ত কর্তব্য বাড়ানো উচিত। তাহলে ৭১ যেভাবে সর্বোদয় ৯৭% জনগণ যদি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে না থাকতো, আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। ঠিক তেমনই যদি ৭১ মতো এই ২০২০ সালে যদি করোনাকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে যে অনুদানগুলি আসছে, এটাকে সুষ্ঠু বন্টন, পাশাপাশি পুঁজিপতি যারা আছে, যারা আর্থিকভাবে সচ্ছল, যারা ডাকাত দিতে পারে, যাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকাগুলি যদি মানে বেহাল্লা খরচ না করে এবং অনুদান হিসেবে সামাজিকভাবে সরকারকে অনুদান দেয়, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা ওভারকাম করতে পারি। মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, আমরা জানি করোনা যে সারা বিশ্বে যে একটা অভিশপ্ত হয়ে এসেছে, তার মধ্যে আমাদের দেখছি প্রকৃতির যেন একটা আশার সঞ্চার জাগিয়ে করছে, প্রকৃতি আক্রমণ করছে। এই ব্যাপারে সংক্ষিপ্ত জানতে চাচ্ছি। মজার ব্যাপার কি, করোনা মহামারী এটা হচ্ছে মানে সায়েন্স ফেল, প্রকৃতি এবং পৃথিবীর সৃষ্টির যে রহস্য, যে প্রকৃতি কিন্তু উজ্জীবিত, উচ্ছ্বাসিত। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে ডলফিনের দেখা, সবুজের মহারহ, এই প্রকৃতি নিজের আঙ্গিকে নিজের মতো করে আবার প্রকাশিত হওয়া, এটা কিন্তু করোনার কারণে এই যে আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় এই যে আমাদের পলিউশন হতো, এই যে কলকারখানা চলার কারণে যে ধোঁয়ার কারণে যে আমাদের মধ্যে এই পরিবেশ দূষণ হতো, গাড়ি ঘোড়া চলার কারণে পরিবেশ দূষণ হতো, ময়লা আবর্জনার কারণে পরিবেশ দূষণ হতো। এই দূষণ ক্রিয়া যখন বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রকৃতি তার নিজের মহিমায় নিজেই আবির্ভূত হয়ে গেছে এবং তার হিসেবে আমরা 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 হিমালয় দেখতে পাচ্ছি, আমরা সমুদ্রে বঙ্গোপসাগরে ডলফিন দেখতে পাচ্ছি, নীল পানির ছোঁয়া, আবার সমুদ্রের অরিজিনাল পানিটা নীল, সেটা আমার প্রকৃতি আমাকে মনে করে দিচ্ছে।
আচ্ছা, সর্বশেষ আমরা আপনারা যারা এই স্বাধীন বাংলার লাল সবুজ পতাকার জন্য যুদ্ধ করেছেন, আপনাদের শুভকামনা করছি। পাশাপাশি আমাদের মা জননী জননেত্রী শেখ হাসিনারও দীর্ঘায়ু কামনা করছি। এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে একটা মেসেজ দেন। আমি বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এককভাবে ডাক্তার, নার্স, আর্মি, নেভি, বিডিআর, সংস্কৃতি কর্মী সব বাহিনী থেকে আরম্ভ করে সামাজিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্বরা যেভাবে এগিয়ে এসছে, এটাকে যদি আন্তরিকভাবে যদি আমরা মনে করি এই দায়বদ্ধতা আমার, এই দেশ আমার, এই দেশটা আমারই, এই জনগণ আমারই ভাই ব্রাদার, এটাকে সঠিকভাবে মনে করতে পারলে, যারা আমরা অনুদানগুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা খেতে পাচ্ছে না তাদেরকে যদি অনুদানের মাধ্যমে তাদের 2 বেলা খাওয়ার নিশ্চিত করতে পারলে, ওষুধ নিশ্চিত করতে পারলে, চিকিৎসা নিশ্চিত করতে পারলে, আগামী যে বাংলাদেশ হবে, অর্থনৈতিক এখন যে পঙ্গুত্ব হচ্ছে, কিন্তু আগামী পঙ্গুত্বকে কাটিয়ে যে বাংলাদেশ সৃষ্টি হবে, সে অসাধারণ বাংলাদেশ হবে। কারণ আমার কাছে প্রকৃতি আছে, আমার কাছে সম্পদ আছে, আমার কাছে মনোবল আছে, মানুষ আছে। আমি চাই একটা গাইডলাইন এবং একটা বিদেশে যাওয়ার জন্য আমার শিক্ষা এবং ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনার।